মাত্র একটা ডিম দিয়ে 1 পাউন্ড ওজনের কেকের রেসিপি, তাও আবার গ্যাসের চুলায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটা ডিম আর আটা দিয়ে একেবারেই নরম তুলতুলে স্পঞ্জ কেকের রেসিপি। যারা কেক তৈরিতে একেবারেই নতুন বা যাদের কেক পারফেক্ট হয় না, তারা প্রথমে একটা ডিম দিয়ে এইভাবে ট্রাই করতে পারেন। ঘরে থাকা উপকরণে একদম সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করছি। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। পাউন্ড কেক তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম। ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে, আর যদি ফ্রিজে থাকে তাহলে 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে। হাফ কাপ পরিমাণ চিনি, আপনারা আপনাদের টেস্ট বুঝে চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। সামান্য লবণ, যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম চিনি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি গলা পর্যন্ত। এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে, আর খেয়াল রাখতে হবে চিনি যেন একেবারেই গলে যায়। প্রায় 8 থেকে 10 মিনিট দ্রুত হাত চালিয়ে মিশিয়ে নিয়েছি। মেশানোর পরে দেখুন চিনি একেবারেই গলে গেছে, আর মিশ্রণের কালার চেঞ্জ হয়ে সাদা বর্ণের হয়েছে। এখন এর সাথে অ্যাড করছি 1/4 কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল। এখানে অবশ্যই রান্নার সাদা তেলটাই ব্যবহার করতে হবে, কোনো রকম ফ্লেভারফুল তেল ব্যবহার করা যাবে না। 1/4 কাপ পরিমাণ জ্বালিয়ে ঘন করা তরল দুধ। ঘন তরল দুধ ব্যবহার করলে কেকের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। অবশ্যই চেষ্টা করবেন ঘন তরল দুধ ব্যবহার করতে। কেকে সুন্দর ফ্লেভারের জন্য আর ডিমের কাঁচা গন্ধ দূর করতে এবার অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন, আর যদি হাতের কাছে কোনো এসেন্স না থাকে সেই ক্ষেত্রে সমপরিমাণে লেবুর রসও ব্যবহার করতে পারেন। হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন এর সাথে শুকনো উপকরণ অ্যাড করতে হবে। এর জন্য একটা চালনি নিয়েছি, চালনির মধ্যে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা। এখন সবগুলো চেলে নিচ্ছি। যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নিতে, এতে করে কেক অনেক বেশি সফট, মসৃণ আর ফ্লাপি হবে। শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেছে, এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটার মেশানোর ধরা বাঁধা কোনো নিয়ম নেই, যে কোনোভাবে মেশালেই হলো। তবে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মিশালে খুব দ্রুত মিশে যায়। একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে দেখুন ব্যাটার অনেকটাই ঘন মনে হচ্ছে। এমন ঘন ব্যাটার দিয়ে কেক কখনোই পারফেক্ট হবে না। পারফেক্টভাবে কেক তৈরি করতে চাইলে ব্যাটার অবশ্যই পারফেক্টভাবে তৈরি করতে হবে। আর এর জন্য এর সাথে আরও অ্যাড করছি 1/4 কাপ পরিমাণ জ্বালিয়ে ঘন করা তরল দুধ। প্রথমে 1/4 কাপ অ্যাড করেছিলাম, এবার আবারও 1/4 কাপ তরল দুধ অ্যাড করছি। তরল দুধ অ্যাড করে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটা ডিমের কেকের এই ব্যাটার তৈরি করতে আমার হাফ কাপ পরিমাণ তরল দুধ লেগেছে, আপনাদের এর চেয়ে কম বা বেশি লাগতে পারে। সব কিছু মিশিয়ে নেওয়ার পর এবার এর সাথে অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। বেকিং সোডা, বেকিং পাউডারের সাথে লেবুর রস একত্রিত হয়ে কেক ফুলতে অনেক বেশি সাহায্য করবে। লেবুর রস অ্যাড করে আবারও সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন মেজারমেন্ট ফলো করে পারফেক্ট ব্যাটার তৈরি করতে, এতে করে কেক অবশ্যই পারফেক্ট হবে ইনশাল্লাহ। সব কিছু ভালোভাবে মেশানোর পরে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটার একটু উপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না, কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে। কেক তৈরি করার জন্য ব্যাটার একেবারে রেডি। কেক সেট করার জন্য এবার একটা মোল্ড আগে থেকেই তেল ব্রাশ করে রেডি করে নিয়েছি। মোল্ডের তলানিতে পেপার বসিয়ে পেপারও ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি, এতে করে কেক বেক করার পর সহজেই মোল্ড আউট করা যাবে। এবার আগে থেকে রেডি করে রাখা ব্যাটার সম্পূর্ণটাই মোল্ডে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে মোল্ড 3 থেকে 4 বার হালকা ট্যাপ করে নিচ্ছি, এতে করে এর ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে। কেক বেক করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়েছি। হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, স্ট্যান্ডের ওপরে কেকের মোল্ড বসিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি হিটে কেক বেক করে নিব প্রায় 40 থেকে 50 মিনিট। কেকে যদি অনেক সুন্দর কালার আনতে চান তাহলে অবশ্যই সিলভার বা অ্যালুমিনিয়ামের হাঁড়ি ঢাকনা ব্যবহার করতে হবে, এতে করে কেকের উপরে অনেক সুন্দর কালার আসবে। কেক বেক করার সময় বারবার ঢাকনা খুলে চেক করতে যাবেন না। 30 থেকে 35 মিনিট পর একবার চেক করে দেখবেন, না হলে আরও 10 থেকে 15 মিনিট বেক করে নেবেন।
প্রায় 40 থেকে 50 মিনিট পর ঢাকনা সরিয়ে মাশাল্লাহ দেখুন কেক কত সুন্দরভাবে বেক হয়েছে। ভেতরে পারফেক্টভাবে হয়েছে কিনা একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। কাঠি একদম ক্লিন আসছে, তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এবার কেক নামিয়ে ঠান্ডা করে মোল্ড আউট করে নিচ্ছি। কেকের সাইডগুলো ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। যে কোনো কেক বেক করার টাইম সবার ক্ষেত্রে একই রকম নাও লাগতে পারে। কেক কতটা ছোট বা বড় তার উপর নির্ভর করে কেক বেক করতে ঠিক কতটা টাইম লাগবে। এই কেক দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও অনেক বেশি মজার। আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন। এবার কেক কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।